বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রামাদানের এই বিশেষ মুহূর্তে, ইবাদতের বিশেষ সময়ে আমরা আপনাদেরকে বাংলাদেশে বহুল প্রচলিত নয় কিন্তু ভীষণভাবে সামাজিক, আর্থিক, মানসিক দিক থেকে ক্ষতিকর একটা অসুখ সম্পর্কে সচেতন করতে চাই। আমরা জানি যে বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী খুব একটা নেই এবং আমাদের চারপাশে এই রোগের আক্রান্ত লোকের সংখ্যাও খুব নয়, কিন্তু এই রোগে আক্রান্ত যারা হয়েছেন তারা মৃত্যু রোগী হিসাবেই সমাজে যেহেতু বসবাস করেন, আমরা চাই যে একটি মৃত্যু বহনযোগ্য ব্যাধি নিয়ে এই সমাজে কেউ আর না আসুক। সেটা করতে কী প্রয়োজন তা নিয়ে মূলত এই অনুষ্ঠানে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলতে চাই থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সঞ্চালন ও সুন্নাহ এই প্রসঙ্গে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজের রক্ত সঞ্চালন পরিসঞ্চালন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহকারী অধ্যাপক, দাওয়ান ইসলাম স্টাডিজ বিভাগের ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া রোগীর জীবন মৃত্যু সন্ধিক্ষণে যে সিদ্ধান্তটি ভীষণ গুরুত্বপূর্ণ, রক্ত সঞ্চালন ও সুন্নাহ, এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রদর্শক, থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যে অসুখের জন্য রোগী নিজে দায়ী না, এটি সে অ্যাচিভ করে না, বরঞ্চ মা বাবার কারণে গর্ভ থেকেই সে এই অসুস্থতা নিয়ে পৃথিবীতে আসে। একে আমরা বলছি বংশগত রক্ত স্বল্পতা রোগ। এটা আমাদেরকে নানাভাবে জীবনযাপনে ব্যাহত করে, অন্য রোগের মতোই একটা রোগ। অসুবিধা হলো এটা নিরাময়যোগ্য না, নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু সুযোগ রয়েছে, আমরা যদি চাই, সচেতন হই, এই রোগকে আমরা প্রতিরোধ করতে পারি, নির্মূলও করতে পারি। আমরা আমাদের ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চাই থ্যালাসেমিয়া রোগীকে সুস্থ রাখার জন্য। আমরা জানি প্রতি সার্কেলেই, যেহেতু তার ব্লাড সার্কেল কমপ্লিট হয় না, তাকে ব্লাড দিতে হয় এবং ব্লাড দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়। এবং ব্লাড দেওয়ার যে প্রক্রিয়াটি নানা কারণে জটিল এবং নানা সময় সেই জটিলতা রোগীর কষ্টের কারণ হয়, পরিবারের সদস্যদের আর্থিক সঙ্গতি না থাকার কারণে সেটা তাকে মৃত্যু ঝুঁকিতেও ঠেলে দেয়। তো ব্লাড সঞ্চালনের যে পুরো প্রক্রিয়াটি, পদ্ধতিটি জানার জন্য মূলত আমরা আজকে দ্বারস্থ হয়েছি বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, যিনি কাজ করেন এই নিয়ে, বিশেষজ্ঞ এই বিষয়ে, ডক্টর আশরাফুল হক। আপনি আমাদেরকে ধরে নিন যে আমি একজন থ্যালাসেমিয়া রোগী বা থ্যালাসেমিয়া রোগীর বাবা বা এরকম একজন সামাজিক লোক, কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয় আমার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে চাই। ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য। এটা আসলে আমাদের সমাজে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য এটা খুবই কমন প্রশ্ন যে আমরা আসলে রক্তটা কিভাবে সংগ্রহ করব, কিভাবে আমরা বাকিটা জীবন কাটাতে পারবো। কারণ যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, এটা আসলে রোগের যে বৈশিষ্ট্য সেটা অনুযায়ী আসলে তাদের শরীরে রক্ত উৎপাদন কম হচ্ছে, আর রক্ত উৎপাদন যেগুলো হচ্ছে সেগুলো আসলে যথোপযুক্ত সময় পর্যন্ত এগুলো টিকে থাকছে না। তাহলে সেক্ষেত্রে তাদেরকে একটা সুনির্দিষ্ট সময় পর পরই কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন হয়। যেহেতু আমাদের শরীরে যে রক্তের যে ভূমিকা, সেই ভূমিকাটা আসলে পূরণ করাটা সম্ভব না হলে, বিজ্ঞান আসলে অনেকটুকুই উন্নত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রক্তের বিকল্প এখন বের করা সম্ভব হয়নি সারা বিশ্বেই। তো সেক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন হচ্ছে, তখন আসলে রক্তের বিকল্প রক্ত আরেকজন মানুষ দান না করলে সেটা আসলে পূরণ হয় না। যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছেন, যখন তার রোগটা নির্ণয় হয়, সেটা একেবারে ছোটোবেলাও হতে পারে, আবার দেখা গেল যে একটু বয়স যখন হচ্ছে তখনও হতে পারে। এটা আসলে লক্ষণ তো ছোট সময় প্রকাশ পায়। স্বাভাবিকভাবে দেখা যায় যে এটা আসলে রোগের কয়েকটি ধরন রয়েছে। বিটা থ্যালাসেমিয়া সহ বেশ কিছু ধরন রয়েছে। এখানে থ্যালাসেমিয়া মাইনরও কিছু রয়েছে, যেগুলো আসলে রোগের লক্ষণটা তীব্রভাবে ছোটোবেলা অনেকের ক্ষেত্রে প্রকাশ পায় না, কিন্তু যখন বড় হতে থাকে, যখন শরীরে চাহিদা বৃদ্ধি পেতে থাকে, যখন আমরা স্বাভাবিক কাজকর্ম বা
শরীরে বল প্রয়োগ করে কাজ করার প্রয়োজন হয়, তখন এই লক্ষণগুলো তখন আসা শুরু করে যারা থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত। আর যারা বিটা থ্যালাসেমিয়া, যাদের আসলে একেবারেই উৎপাদন ক্ষমতা নেই, তারা ছোটোবেলা থেকে লক্ষণটা প্রকাশ পায়। তো যখন ছোটোবেলার লক্ষণটা প্রকাশ পায় তখন হচ্ছে আমরা এটা কনফার্ম হওয়ার চেষ্টা করি যে আসলে এটা কোন ধরনের উনি আক্রান্ত, বিটা থ্যালাসেমিয়া না মাইনর, এ ধরনের আমরা নির্ণয় করার চেষ্টা করি। এরপরে আমরা যেটা ওনার ক্ষেত্রে করার চেষ্টা করি যে কিছু ওষুধ দিয়ে ওনার শরীর থেকে নিজে থেকে তৈরি করার চেষ্টা করা। সাথে সাথে যখন রক্তের অভাবটা তীব্র হয়ে যায়, কিছু মাত্রা রয়েছে, হিমোগ্লোবিনের মাত্রা দেখে আমরা এটা বুঝতে পারি, তখন হচ্ছে আমরা রক্তদানের পরামর্শ দিয়ে থাকি। এখন রক্ত যেহেতু আরেকজনের শরীরের অংশ আমার শরীরে প্রবেশ করবে, তাহলে হচ্ছে রক্তের যে উপাদানটা আমার শরীরে প্রবেশ করছে সেটা আমি কাজে লাগাচ্ছি, কিন্তু এটা আরেকজনের শরীরের জিনিস। তাহলে সেক্ষেত্রে আমার শরীরেও কিন্তু একটা মেমোরি বা একটা স্মরণশক্তিমূলক একটা সেল তৈরি হয় যে এটা আরেকজনের শরীরের জিনিস। এটা যখন আধিক্য হয় তখন কিন্তু দেখা যায় যে তার শরীরে রক্তটা এক পর্যায়ে গিয়ে কাজ করে না, রক্ত দেওয়া হচ্ছে কিন্তু রক্তে এটা বাড়ছে না। সেটা আমরা বলি যে মেডিকেল টার্মসে অ্যালোইমিনাইজেশন, মানে হচ্ছে আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত উৎপাদন করার ক্ষমতা থাকলেও, মানে আরেকজনের শরীর থেকে নেওয়ার পরেও সেটা আসলে কাজ করে না, যেহেতু আমার শরীরে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি বা স্মৃতিশক্তিমূলক বা মেমোরি সেল তৈরি হয়ে যায়। তো এজন্যই রক্ত যখন থ্যালাসেমিয়া মানুষের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি যে মেমোরি সেল যেটা দিয়ে তৈরি হচ্ছে রক্তের যে একটি উপাদান WBC এ ধরনের জিনিস দিয়ে, তাহলে তার শরীরে আমরা যখন রক্তটা প্রবেশ করাবো এটি মুক্তভাবে প্রবেশ করানোর চেষ্টা করব। আমরা একেবারেই যেটা সহজভাবে প্রাপ্য ওয়াস্ট রেড সেল দেওয়ার চেষ্টা করি, আর যেটা বৈজ্ঞানিকভাবে সারা বিশ্বেই সমাদৃত ফিল্টার ইউজ করে ব্যবহার করা, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যেহেতু বাংলাদেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে নিয়ে আসতে হয়, তো এটা আসলে এই জিনিসগুলোর উপরে কেন জানি দুর্ভাগ্যজনকভাবে ভ্যাট ট্যাক্স দেওয়া থাকে, যেহেতু বিদেশ থেকে নেওয়া হচ্ছে, কিন্তু এসব রোগী যেহেতু এগুলা ছাড়া বেশি দিন বাঁচতে পারবে না, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা মানুষ থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার পরে দেখা যায় যে উনি 30 বছরও বেঁচে থাকতে পারছেন না, কিন্তু বাইরের দেশে যেটা দেখা যাচ্ছে 60-70 বছরও এমনকি স্বাভাবিক জীবনযাপনও করতে পারছেন। সেটা আসলে আমরা যখন রক্তটা প্রবেশ করাচ্ছি, রক্তটার ভিতরে যে উপাদানটা ওনার জন্য ক্ষতিকারক সেটা মুক্তভাবে প্রবেশ করাতে পারছে ওটা বাদ দিয়ে প্রবেশ করানো যাচ্ছে না, ওটা বাদ দিয়ে আমাদের টেকনোলজির অভাব এবং আমাদের রিসোর্সের অভাব এগুলোর কারণে। কিন্তু রিসোর্স ডেভেলপমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন। সরকার অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছে, কিন্তু এই জায়গায় ভর্তুকি দেওয়ার বিষয়ে হয়তো বা আমরা মনোযোগী করতে পারছি না, আমরা যারা স্পেশালিস্ট রয়েছি আমরা আসলে মনোযোগ আকর্ষণ করতে পারছি না, হয়তো বা সামগ্রিক ব্যর্থতার দায় কিছুটা আমাদেরও রয়েছে। তো সেই প্রেক্ষাপটে দেখা যায় যে রক্ত দেওয়ার মানুষ রয়েছে কিন্তু রক্তটা শরীরে কাজে লাগছে না। তো এটা আমরা যখন ছোট ছিলাম তখন একটা বই পড়েছিলাম, যে অ্যানশিয়েন্ট মেরিনের একটা বই পড়েছিলাম, ওখানে ছিল যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্কস, মানে চতুর্দিকে পানি রয়েছে সমুদ্রের মধ্যে কিন্তু আমি কোনো পানি খেতে পারছি না। তো একটা মানুষের রক্ত অভাব পূরণ করার জন্য রক্তদাতা রয়েছে কিন্তু আসলে সে রক্তটা কাজে লাগছে না। তো এটা আসলে একেবারে প্ল্যান্ড ওয়েতে করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা সংগঠনের পরিমাণ কম, দুইটা মাত্র বড় সংগঠন কাজ করছে, বড় সংগঠন, এটা সারা বাংলাদেশেও নেই। তো সেক্ষেত্রে সচেতনতা তৈরি করাটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন। আমাদের আপনি প্রথমে যেটা বললেন যে রোগী নিজে অপরাধী না যে ওনার রোগের জন্য, কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে তার বংশগতির যে জিনের কারণে এটা হচ্ছে, এটা আসলে বাবা মাও দায়ী করাটা কঠিন। এখন আমি এমন কোনো কিছু কি আমি সিদ্ধান্ত আরোপ করতে পারবো যে শুধুমাত্র তারা থ্যালাসেমিয়া বাহক হিসেবে আছেন দেখে ওই নারী ওই পুরুষ বিবাহ করতে পারবেন না, এরকম হুকুম কি আছে কিনা আমার জানা নেই। তাহলে সেক্ষেত্রে তাদেরকে মুক্ত রাখার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা প্রথম থেকে করা উচিত। এখানে হুকুম থাকবে না ডক্টর সাহেব, কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হলো আমরা সচেতন করতে পারবো যিনি বাহক তিনি যেন বিয়ে করার ক্ষেত্রে অন্য একজন বাহককে বিয়ে না করেন। জি, মানে এটা আইনগত কোনো বাধ্যকতা হয়তো করা যাবে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি বলতে পারবেন, কিন্তু এটা তো আমরা উদ্বুদ্ধ করতেই পারি যে কোনো বাহক কোনো বাহককে বিয়ে করবেন না। জি, এটা আসলে সারা বিশ্বে সে চেষ্টাটা করা হয়, কিন্তু আসলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না, যেহেতু এটা আসলে একটা সামাজিক আন্দোলনের মতো। আমি যদি বলি যে আপনি অমুককে বিয়ে করবেন না,
এখন দেখা গেল যে আমাদের এই স্টুডিওতে আমরা যারা আছি আমরা কতজন ইলেকট্রোফরেসিস টেস্ট বা থ্যালাসেমিয়া পরীক্ষা করেছি, এটা আমরা আসলে করিনি, যেমন আমি করিনি। আমাদের করা হয়নি, কিন্তু দেখা যেতে পারে যে আমার লক্ষণটা নাই কিন্তু আমি থ্যালাসেমিয়া আক্রান্ত বাহক হতে ইতিমধ্যে। পারি। এখন আমার সন্তান থ্যালাসেমিয়া নিয়ে যে জন্মগ্রহণ করবে তা না, আমার কিন্তু 3 জেনারেশন পরেও কিন্তু থ্যালাসেমিয়া এটা ক্যারি করতে পারে, যেহেতু জিনের একটা অংশ। তার মানে আমরা আমাদের 18 কোটি জনগণকে কিন্তু থ্যালাসেমিয়া পরীক্ষাটা করাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে যার লক্ষণ প্রকাশ পাচ্ছে তাকেই করাচ্ছি। সেই লক্ষণ প্রকাশের ওখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10% মতো জনগোষ্ঠী আসলে থ্যালাসেমিয়া আক্রান্ত। তার মানে আমি যখন পরীক্ষা করতে যাচ্ছি তখনই 10% পাচ্ছি। মানে 18 কোটির মধ্যে 1 কোটি 80 লাখ কমপক্ষে। জি, এটা আনুমানিক, এটা ছোট সংখ্যা না, ছোট সংখ্যা না, আনুমানিক। কিন্তু আমরা যদি অর্ধেক জনগোষ্ঠী যদি 10 কোটি মানুষকে পরীক্ষা করি, এটা আল্লাহ না করুক 20% হয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই জনগোষ্ঠীকে আমরা বিয়ে করতে দিব না, সেটাও আসলে মানে সামাজিক আন্দোলন হিসাবে করাটা খুব কঠিন হবে। তার মানে আমাকে এমন টেকনোলজি বা চিকিৎসা ধরনের দিকে যেতে হবে যেটাতে আসলে রোগ থাকলেও মানুষটি যাতে স্বাচ্ছন্দ্য বা সহজ জীবনযাপনটা উনি করতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর আশরাফুল হক। আমরা চমৎকার আলোচনায় শুনছিলাম। তবে এই ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশে এখনো আমরা সেই পরিমাণ আধুনিক ট্রিটমেন্ট নিয়ে আসতে পারি নাই, জি, আমরা সামাজিক আন্দোলন করি, সচেতন করি, যথাসম্ভব আমরা যেন এটা অ্যাভয়েড করতে পারি। এটা হয়তো আমরা আইন করে পারবো না, কিন্তু আমরা যদি ট্রিটমেন্টের জায়গাতে না যেয়ে নিজেকে শনাক্ত করার জায়গাতে নিয়ে আসতে পারি, পার্সোনালি তো আমি সচেতন হয়ে যেতে পারি। কারণ আমরা যখন মা বাবা, সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকে চাই যে একটা সুস্থ শিশু পৃথিবীতে আসুক। কিন্তু যখন আমরা একজন বাহক, থ্যালাসেমিয়ার বাহক, আমাদেরকে কেরিয়ার বলছি, তিনি যখন একজন নারীকে বা পুরুষকে বিয়ে করবেন যারা উভয়ই বাহক, তাদের সন্তানের 25% চান্স আছে যে অবশ্যই তারা থ্যালাসেমিয়ার রোগী হবে, বাহক না রোগীই হবে সরাসরি। তো আমাদের মা বাবা হিসেবে এই জায়গাটা একটা দায়িত্বের জায়গা যে আমরা যেন সুস্থ সন্তান পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে সাবধান হওয়ার জন্যই অন্তত ডক্টর যেরকম বলছেন আগে টেস্ট করে ফেলি আমরা বাহক কিনা, এবং সেভাবে যতটুকু সম্ভব, যেহেতু আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি পর্যায়ে যায়নি, আমরা যেন সচেতন হয়ে আমাদের সঙ্গে নির্বাচন করি। আমরা যেতে চাই আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে। আমরা আলোচনা শুনলাম এবং বুঝলাম যে থ্যালাসেমিয়া আসলে একটা নিরাময় অযোগ্য অসুখ, বিরাট অসুখ, এবং এটা উনি পার্সেন্টেজ বলছিলেন যে 10%, তাতে আমরা ভাবছি যে আমাদের দেশের অন্তত 1 কোটি 80 লাখ লোক এটা বহন করছে। সবাই যে রোগী ব্যাপারটি এরকম না, কিন্তু বহন করছে। এরকম একটা দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে বা সচেতন হওয়ার ক্ষেত্রে ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে? আপনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছেন আজকের আমাদের নির্ধারিত টপিকের উপর। তো ইসলামিক্যালি আমি আপনার পয়েন্টের আলোকে একটু কথা বলতে চাই শুরুতে। সেটা হলো যে আমরা যেটা বুঝলাম আজকের আলোচনায়, সেটা হলো যে ক্যারিয়ার যে কেউ হতে পারে, বাট একজন হলে এই থ্যালাসেমিয়া রোগ হয় না। সুতরাং ইসলামের এটার একটা গাইডলাইন সুস্পষ্টভাবে দেওয়া আছে। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাররি মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। যখন কোনো মহামারী হবে তখন তোমরা সেই রোগী থেকে এতটুকু দূরে থাকবে যেমন তোমরা বাঘ বা নেকড়ে দেখলে তোমরা দূরে থাকো। মূলত এই হাদিসটার আলোকে আমরা এখানে ক্লিয়ারলি এই মেসেজটা পাই যে এখানে এই হাদিসটা এই থ্যালাসেমিয়ার ব্যাপারে অ্যাপ্লিকেবল না। কারণ এখানে আমরা জানি যে একজন ক্যারিয়ার হলে সেখানে থ্যালাসেমিয়া রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, একটা পসিবিলিটি থাকে। শুধু প্যারেন্টস যদি বোথ পার্টি যদি আক্রান্ত হন তাহলে পরে সন্তান ক্যারিয়ার হয়, তাহলে হয়তো আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমরা আরও দেখি যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা যুদ্ধ থেকে আসছিলেন, যে তখন একটা আসরের নামাজের সময় হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সালাত আদায় করব, তো ঘোড়াগুলিকে এখানে রেখে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ঘোড়াকে এভাবে রাখলে তোরা চলে যাবে, কারণ এটা একটা অপরিচিত জায়গা। তো কী করতে হবে? বলছে যে ফাআকিলহা, তোমরা ঘোড়াকে বাঁধো, তারপরে তোমরা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আগে কাজ করতে হবে, তারপরে আমরা আল্লাহর উপর নির্ভরশীল হব। তদ্রূপ এই রোগের ক্ষেত্রে আমরা দেখি, যে কোনো অসুস্থতার ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ বেশিরভাগই রোগীরা তারা নার্ভাস ফিল করে এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, হতাশ হয়ে যায়। তো ইসলাম আমাদেরকে কোরআনে অত্যন্ত সুন্দর নির্দেশনা দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর ব্লেসিং থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হও না, হতাশ হও না। সুতরাং আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে এই ধরনের যদি আমরা থাকি, আমরা অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তবে নিজের প্রিভেনশন অবশ্যই গ্রহণ করতে হবে। এবং কোরআনে অন্য জায়গায় আমাদেরকে এই গাইডলাইন দিয়েছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। এই জন্য আমি যেটা দেখি
যদিও এটা টোটালি আমরা জেনেটিক্যাল বলতে পারি না, বাট মেইন রিজন হলো এটা জেনেটিক্যালি হয়ে থাকে। এবং সেজন্য আমাদের যদি খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের পরিবর্তন দরকার। আল্লাহ রসুলের যে খাদ্যাভ্যাসের সুন্নাহ, সেটা একজন আমাকে ডক্টর শেয়ার করছেন কিছুদিন আগে, যে আমরা যদি শুধু এর হাদিসটা আমল করি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, যে আমরা 1 ভাগ পানি, 1 ভাগ আমাদের পেটে উদর পড়তে থাকবে, আরেকটা থাকবে আমাদের খালি, তাহলে এই সুন্নাহ যদি ফলো করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের রোগে আমাদের আসলে পসিবিলিটি কম। তারপরও একটা বিষয় থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো বিপদ আপদ, সেটা রোগ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, সেটা আল্লাহর নির্দেশের বাইরে হয় না। সুতরাং এটাও আমি এভাবে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যে রোগটা দিয়েছেন, এই রোগীর মধ্যে এই সচেতনতা থাকা দরকার যে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলিকে মাফ করে দেবেন। এবং অন্য হাদিসে ক্লিয়ারলি আমরা এই মেসেজটা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন, যদি কোনো মুসলিম কোনো রোগ বা কষ্টে যদি পতিত হয়, পামা সেবাহ, এবং এই ধরনের যে কোনো রোগে যদি সে আক্রান্ত হয়, ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এখানে শুধু যিনি পেশেন্ট বা রোগী, শুধু তিনি কিন্তু মানে প্রবলেম ফেস করতেছেন না বা কষ্ট স্বীকার করছেন না, শুধু ধৈর্যটা তার জন্য নয়, বরং আমরা যারা ফ্যামিলি মেম্বার রয়েছি, স্পেশালি মা বাবা রয়েছে এবং সমাজের যারা রয়েছে আত্মীয় স্বজন, তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমরা যাতে তাদেরকে উৎসাহিত করি যে হতাশ না হওয়ার জন্য এবং ধৈর্য ধরার জন্য। এবং আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখি যে আমাদেরকে 3 ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়। একটা হলো যে আমরা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, যেটাকে আমরা বলি আসসাবরু আলা তাআ। সেকেন্ডলি হলো আসসাবরু ফিল মুসিবা, যে বিপদ আপদে, রোগে সুখে, এগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো আসসাবরু আনিল মাসিয়া, যে আমাদের গুনাহের কাছ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি। তো এই 3 ক্ষেত্রের মধ্যে আমরা আজকে আমাদের রিলেটেড বিষয়টা হলো যে আসসাবরু ফিল মুসিবা, বিপদ আপদে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টি এরকমই, আমরা এরকম করেই বলতে চাচ্ছি যে রোগগ্রস্ত যিনি থ্যালাসেমিয়ায়, তিনি তো তার দেহ দিয়ে মন দিয়ে কষ্ট ভোগ করেন, কিন্তু চারপাশে যারা তাকে নিয়ে ব্যস্ত থাকেন তাদেরও কষ্টের জায়গাটি কোনো ক্রমেই তার চেয়ে কম না, বরং কোনো কোনো জায়গাতে বেশি। তাদের দুশ্চিন্তার জায়গাটি, তাকে পরিপালনের ব্যাপারটি এবং তার চিকিৎসার যে একটা বিরাট বড় ব্যয় হয়, সেই ব্যয় বহনের ব্যাপারটি যেমন আছে, পাশাপাশি রয়েছে আত্মীয় স্বজনের মাঝে, সমাজের অন্যান্য গোষ্ঠী আর সদস্যের মাঝে, ইভেন যারা একসাথে লেখাপড়া করে সেই শিক্ষার্থী সতীর্থদের মাঝেও তার সহজাত জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার ব্যাপারটিও তারা ভাবেন। তো আমরা যারা এই সকল পর্যায়ে রয়েছি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া একটা পরীক্ষা হিসেবে ব্যাপারটি গ্রহণ করি, যে পরীক্ষায় সহজাতভাবে স্বাভাবিকভাবে আমরা উত্তীর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করবেন। আমরা যেতে চাই ডক্টর আশরাফুল হক আপনার কাছে জানতে চাই যে একটু সহজ করে বলবেন আমাদের জন্য, রক্ত দেওয়াটা যেহেতু একমাত্র ট্রিটমেন্ট, আপনি বলছিলেন আপনি রক্তের বিকল্প শুধুই রক্ত, তো আমরা কীভাবে আমাদের সমাজের সব লোককে, সমাজের লোকদেরকে রক্ত দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারি, এই বিষয়টা জ্ঞান আপনার কাছ থেকে নিতে চাই আমরা। চমৎকার প্রশ্ন। এটা আসলে আমরা রক্তদান যারা করেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি যে আপনি অনেকগুলা রোগের পরীক্ষা বিনামূল্যে করতে পারছেন। আমরা যে সংক্রামক ব্যাধি, রক্তবাহিত 5টি রোগ রয়েছে, সেগুলো উনি ফ্রি জানতে পারছেন। উনি রক্ত দেওয়ার সময় উনি জানতে পারছেন যে ওনার রক্তের কোন উপাদান কতটুকু রয়েছে, ওনার শরীরে চর্বি মাত্রাটা কেমন, এসব জিনিসগুলো আসলে ওনার জানার একটা সুযোগ থাকে। এটার সাথে সাথে আমরা ওনাকে পরোক্ষভাবে বলার চেষ্টা করি যে ওনার হার্ট ভালো থাকবে, প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। এই জিনিসগুলো আসলে পরোক্ষ। প্রত্যক্ষ জিনিসটা কি, এটা হচ্ছে একটা স্বর্গীয় সুখ। আমি রক্তদান করলাম, আমার শরীরে একটা জিনিস দিয়ে আরেকজন মানুষ নতুন জীবনের সন্ধান পাচ্ছে। সেই স্বর্গীয় সুখটাই কিন্তু আসলে আমাদের শরীরে একটা বড় কাজ করে। আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন আমাদের শরীরে ব্রেইন থেকে কিছু হরমোন মানে নিঃসরিত হয়, সেগুলো আসলে আমাদের শরীরে একটা ইফেক্ট করে যে আমার শরীরকে তরতাজা রাখা বা ভালো কাজে উদ্বুদ্ধ করা। আমি যখন সকালবেলা নামাজ পড়ছি, তখন আমি যখন দোয়া দুরুদ পড়ছি, তখন কিন্তু আমার মনে হয় যে আমি একটা কাজ শুরু করলাম, প্রথমভাবে শুরু করলাম, ভালোভাবে শুরু করলাম। তাহলে আমার যে একটা প্রেরণা কাজ করতেছে, সেই প্রেরণা কিন্তু আসলে যিনি রক্তদান করছেন তার ক্ষেত্রে কিন্তু কাজ করছে। উনি রক্তদান করার সময় হয়তো বা জানেনও না ওনার রক্তটা আসলে কার শরীরে প্রবেশ করবে।
তো যিনি রক্ত নিচ্ছেন উনি হয়তো বা জানছেন না কার রক্তটা দিয়ে উনি জীবন পাচ্ছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা জানেন। তাহলে সেক্ষেত্রে এই যে প্রতিদান, এই প্রতিদানের বিষয়টা আল্লাহ তাআলা থেকে আসছে। আমি রাস্তা পার হওয়ার সময় কিন্তু অনেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে দুর্ভাগ্যজনকভাবে, আমি যে সুস্থভাবে বেঁচে আছি এটা হয়তো বা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন ওই রক্ত দান ভালো করার কাজ। মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে এই যে সরাসরি আল্লাহ তাআলা থেকে পুরস্কার পাওয়া, এই পুরস্কার পাওয়াটার একটা বড় উসিলা হচ্ছে রক্তদান করা। তাহলে রক্তদাতারা শুধুমাত্র যখন প্রয়োজন হবে তখনই রক্ত দিবে এই নিয়ত থেকে বের হয়ে আসা উচিত। উনি যেহেতু বছরে 3 বার রক্তদান করার সুযোগ পাচ্ছেন আল্লাহ তাআলার রহমতে সুস্থ থাকার পরে, তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু আসলে উচিত হবে প্রতি 4 মাস অন্তর অন্তর নিয়মিত রক্ত দেওয়া। কারণ ওনার রক্তের উপরেই কিন্তু কোনো একজন থ্যালাসেমিয়া রোগী তাকিয়ে রয়েছে যে বেঁচে থাকার একটা বড় সুযোগ অবলম্বন সে পাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আশরাফুল হক। এক্ষেত্রে এখানে ইসলামের একটা নির্দেশনা প্লিজ আমি প্লিজ বলবো, সেটা হলো ডক্টর সাইফুল্লাহ। যে এটা তো আসলে মানব কল্যাণ কাজ, এবং কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাবিকুল খায়রাত, যে ভালো তোমরা কাজে কল্যাণের কাজের প্রতিযোগিতা করো। হুম। এবং অন্য আয়াতে বলছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা ভালো কল্যাণের কাজ করার মধ্যে প্রতিযোগিতা যাতে হয়, যে আমি একজন ব্লাড দিচ্ছে মানে এটা দেখে যেতে আরেকজন ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, এরকম কিছু সচেতনামূলক কাজও কিন্তু আমাদের করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য বলছেন যে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। তো আমার মনে হচ্ছে মানুষের যে জীবন তার সুস্থভাবে আগিয়ে নেওয়ার জন্য একজন মানুষ যে রক্ত দেয়, এর চেয়ে আর বড় উপকার কি হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর আশরাফুল হক, ডক্টর সাইফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু 3টা আবেদন রেখে যেতে চাই আপনাদের কাছে। প্রথমত আমরা শুনলাম রক্ত দিতে গেলে বা রক্ত নিয়মিত দিলে আলটিমেট আমি আসলে আমার স্বাস্থ্য সম্পর্কে আপডেট থাকতে পারি, মানে আমার আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না। আল্লাহ না করুক কোনো নিরাময় অযোগ্য ব্যাধিও যদি হয় সেটা আমরা জেনে ফেলতে পারি তৎক্ষণাৎ, মানে আমি একদম আমার হেলথের একটা আপডেটেড রিপোর্ট 4 মাস পর পেতে পারি নিয়মিত রক্তদান করলে। আর আমরা যেটা শুনলাম পরকালে তো বটেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা চমৎকার রিওয়ার্ড দিবেন, কিন্তু পাশাপাশি যে বিষয়টি রয়েছে এই রক্ত একজন থ্যালাসেমিয়া রোগীকে ব্যবহারোপযোগী করবার জন্য একটা ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এবং রক্ত দেওয়ার পরে তার শরীরে যে আয়রন নিষিক্ত হয়, নিষ্কাশন হয়, সেটাও নিষ্কাশন করার প্রয়োজন হয়, সবগুলো ব্যয়বহুল। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি বা এরকম যারা স্বেচ্ছাসেবকমূলক কাজ করছেন তাদের এই সামর্থ্য নাই যে তারা সকল রোগীকে বা যারা সঙ্গতি নেই সকল রোগীকে আর্থিক সহযোগিতা করতে পারে। একজন থ্যালাসেমিয়া রোগী যেমন রক্তের জন্য আপনার দিকে তাকিয়ে থাকে, থ্যালাসেমিয়া সমিতি এবং এরকম সামাজিক সংস্থাগুলো আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে থাকে, তারা যেন সেই রক্তটি থ্যালাসেমিয়া রোগীকে ব্যবহারোপযোগী করে দিতে পারে। আমাদের যাদেরকে আল্লাহ সঙ্গতি দিয়েছেন, সুস্থ রেখেছেন, আসুন আমরা সবাই মিলে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি করি, আমরা এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হই যে একজন থ্যালাসেমিয়া রোগীও যেন অসহায় বোধ না করে, হতাশ না হয়, বরং তারা যেন জানে যে আমরা সবাই তাদের জন্য আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, তাহলে এই রামাদানে ইবাদতে কিয়াম সার্থক হবে, সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।